সোমবার হসপিটাল থেকে ফিরে মঙ্গলবার মনসা পূজায় নিজে গিয়েই পুজো দিল। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকলকে মনসা পূজার শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ভ্লগটা। তো আজ হচ্ছে মঙ্গলবার। সকালবেলা ঘুম থেকে উঠেই কিচেনে চলে এসেছি, চা তো বসিয়ে দিয়েছি, মুসুর ডাল নিয়েছি, আর আজকে পমফ্রেট মাছটা বার করলাম। একদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, চাটা চাপা দিয়ে দিলাম, আর এগুলো জলে ভিজিয়ে দিয়েছি, আর ডিমটাও সেদ্ধ দেবো। মা হসপিটাল থেকে ফিরেছে, তাকেও টাইমে টাইমে ওষুধ দিতে হবে। যা খাবার খাবে সেগুলি যেন পুষ্টিগুণ সম্পন্ন হয়। কাল রাতেই মাকে জিজ্ঞেস করেছি যে তুমি আজকে কি মাছ খেতে চাও, কারণ হসপিটালের ওখানে তো সবসময় রুই মাছই দেয়। তো মা বললো যে কদিন ধরে রুই মাছ খাচ্ছি আর ভালো লাগছে না, তো পমফ্রেট মাছটা ওই জন্য বার করলাম। আর আলু যেহেতু খেতে বারণ করেছে, তাই টমেটো আর ধনেপাতা দিয়ে পাতলা ঝোল করলাম, কাঁচা লঙ্কা চিড়ে। সজনে ডাঁটা ধনেপাতা দিয়ে আমি মুসুরির ডাল করলাম। আর একটু চিকেন ছিল, পরশুদিন রান্না করেছিলাম, চিকেনটা দুই ছেলেকেই দিয়ে দেব। আর সোনুকে আজকে জিজ্ঞেস করলাম যে তুই কি পমফ্রেট মাছ খাবি, ও নিজের থেকেই বললো হ্যাঁ আমি পমফ্রেট মাছ খাবো। আর শান্ত খায় মাছ, তো ওই জন্য ভাবলাম একেবারে রান্না করে রাখি, সবাই খেয়েও মাছ থেকে যাবে, যদি থাকে তো থাকবে। তো এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে, সোনুকে একটা ডিম তুলে দিয়ে দিলাম ভাতের সঙ্গে, আর একটু ছাতু করে দিয়েছিলাম, ও খেয়ে চলে গেল। ও বেরিয়ে যাওয়ার পরে আমি নিম পাতা বাছলাম, কারণ নিম পাতা ভাজা করব। শাশুড়ি মাই এনেছিল এই নিম পাতাটা হসপিটালে যাওয়ার আগে, কয়দিনের মধ্যে একদিনও করিনি। সোনু তো খায় না, ও চলে যাওয়ার পরে তারপরেই ভেজেছি। মা তো কালকেই চলে এসছে দুপুরবেলা, আমার হাজব্যান্ড আর শান গিয়ে নিয়ে এসছে বাড়িতে। তো এখন তো সব ঠিকই আছে, মানে মাথা ঘোরাচ্ছিল, যে সিটি স্ক্যান করেছিল সেটাও রিপোর্ট ভালো এসছে, এখন আর ওইসব নেই। বমিটা তো আগেই কমে গেছে, আর মাথা ঘোরাটাও কমে গেছে, ওষুধপত্র দিয়েছে, আর একটু থাইরয়েডটা বেড়ে গেছে, আর সুগার একটু ধরা পড়েছে। তো এখন মানে অনেক কিছু সুগারের যেগুলো খাওয়া বারণ সেগুলো খেতে না করেছে। তো ভাবলাম ঠিক আছে, তাহলে একটু আজকে নিম পাতা ভাজা করি। মঙ্গলবার আছে, আজকে মনসা পূজা, পাশেই আমাদের মনসা বাড়ি, ওখানে পুজো হচ্ছে, পুজো হবে আর কি, এখনও শুরু হয়নি। তো আমার হাজব্যান্ডকে বলেছি আসার সময় একটুখানি দুধ কলা টলা নিয়ে এসো, কারণ ওখানে পুজো দিই তো প্রত্যেকবার, তো ওইখানে দিয়ে দেব। আর শানেরও আজকে আবার পরীক্ষা আছে, ওর আজকে মানে অনেকক্ষণ পরীক্ষা, অন্য জায়গায় সিট পড়েছে, তো ও বেরিয়ে যাবে। এখন তো শুয়ে আছে, শাশুড়ি মাও শুয়ে আছে। তো উঠলে টিফিন টিফিন দেবো, ওষুধপত্র খাবে, হাজব্যান্ডও দোকানে যাবে। নিম পাতাটা ভাজা করি, তারপর আবার ঘরের কাজকর্ম সেরে আবার পুজো করতে হবে। নিম পাতা ভাজা আমার হয়ে গেছে, নিম পাতা তো হয়ে গেছে। এবার বসাচ্ছি আমি এইদিকে সকালের ব্রেকফাস্টে বানাচ্ছি চিড়ের পোলাও, এই জন্য বাদাম ভেজে নিচ্ছি, আর এই যে আলু পেঁয়াজ কারি পাতা কেটে নিয়েছি। সকালবেলা যে খাবে খাবে, আর সোনু শানের জন্য সন্ধ্যেবেলার জন্য রেখে দেবো, হয়ে যাবে। সন্ধ্যেবেলা তো আর আমার শাশুড়ি মাও খাবে না, আর চিড়ের পোলাও সকালবেলা যদি খায় খাবে, আর না হলে উনি ভাতই খাবে, হাজব্যান্ড নিয়ে যাবে, আমি খাবো, আর সোনু শানের জন্য সন্ধ্যাবেলা রেখে দেবো। দেখো এটা আমার হয়ে গেছে প্রায়। আমি একটু চিলি ফ্লেক্স, অরিগানো, ম্যাগি মশলাও দিয়েছি, আর ডিম সিদ্ধ তো কড়াই আছে, হয়ে গেছে। আমার হাজব্যান্ড আর শাশুড়ি মায়ের জন্য বেড়েছি, আমিও খাবো। টিফিনটা খেয়ে নিই, এরপর আবার কাজ আছে। যে ত্রিপল টাঙানো ওইটা হচ্ছে মনসা বাড়ি, যে পাঠা বলি দেয় ওদের প্রত্যেকবার। কি মেঘ করেছে দেখো, বৃষ্টিও নেমে গেছে। এই রোদ, এই বৃষ্টি, এত ভ্যাপসা গরম। ঘরটা দেওয়া গেছে, এখন ঘরটা মুছবো। আর রোদ উঠেছে, হাজব্যান্ড চলে গেল দোকানে। স্নান করে শান আর ওর ঠাম্মু দুজনে মিলে মনসা বাড়িতে গিয়ে পুজো দিয়ে আসলো। আর আমার বড় ননদের বাড়ি তো কাছে, ও এসছিল পুজো দিতে। দেখো পুজো করে নিলাম, পুজো করা হয়ে গেছে, ওদের পুজো আরম্ভ হয়েছে। শান পরীক্ষা দিতে চলে গেছে। মা পুজোটা দিয়ে এসে শুয়ে রয়েছে, তা আমিও এদিকে ঘরের পুজো করে নিয়েছি, এবার খেতে দেবো। আবার আমিও নিজে খাবো, শান্ত পরীক্ষা দিতে চলে গেছে, খেয়ে দে। আবার একটু ফলও কেটে দেবো। দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে দিয়েছি, শানও চলে এসছে, বলছে আমার খিদে পেয়েছে, তাই চিড়ের পোলাওটা একটু গরম বসিয়েছি। আর এদিকে শাশুড়ি মায়ের জন্য করছি চা।
উনি দুধ চা খেত, এখন হসপিটাল থেকে এসছে, আসার পরে এখন বলছে যে দুধ চা খাবো না, র চা খাবো। তাই র চা বসিয়েছি, লাল চা করবো চিনি ছাড়া। জলদি আসি। তো 8:30টার দিকে মা বললো আমাকে একটু মুড়ি মেখে দে। তো মাকে মুড়ি মেখে দিয়ে শান বললো চলো একটু ছাদের দিয়ে ঘুরে আসি। তো শান ওপরে গেছে, আমিও একটু ঘুরে আসি। খুব ফ্রেশ রান্নাটা করে নেবো। আর এখন তো মা যেহেতু হসপিটাল থেকে এসছে, সেরকম রিচ খাবার কিছুই খাবে না, ওষুধপত্র খাচ্ছে টাইমে টাইমে। আর ওনার যেহেতু টাইমে টাইমে ওষুধ, খিদেও পেয়ে যাচ্ছে, বারবার অল্প অল্প করে বারবার খাচ্ছে। তো সন্ধ্যাবেলা তো চা বিস্কুট দিলাম, তারপরে একটু মুড়ি খেয়েছে 8টার দিকে। তারপরে ভাবলাম 9টা বেজে গেছে, রান্নাটা করে ফেলি, কারণ ওষুধ মানে খাওয়ার আগেও আছে পরেও আছে, তো টাইম মতন খেতে হবে। উনি তো তাও ভালো আছে, হেঁটে চলে বেড়াচ্ছে, মানে মনসা বাড়িতেও গিয়ে শান আর ওর ঠামু গিয়ে ঠাকুর নমস্কার করে এসছে, ওখানে পুজো দিয়ে এসছে। কিন্তু যাদের বাড়িতে পুজো হচ্ছে সেই মনসা বাড়ির ভদ্রমহিলা প্রচণ্ড অসুস্থ। উনিও বিছানায় একদম, ওনারও ওই আমার শাশুড়ি যেদিন ভর্তি হলো তার আগেই উনিও হসপিটাল থেকে এসছে। এখন বাড়িতে পুরো ওনার এখনও অক্সিজেন চলছে, উনিও অসুস্থ। তার পাশের বাড়িতেও এক ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রমহিলা, উনিও অনেক দিন ধরে অসুস্থ। উনিও আজকে দেখলাম যে অ্যাম্বুলেন্স ঢুকেছে, ওনাকে নিয়ে গেল। মানে পরপর এখানে সব অসুস্থ হয়ে পড়ছে। যাই হোক, মা যে বাড়িতে সুস্থ হয়ে ফিরে এসছেই অনেক। তো এই রান্নাবান্না করে নিচ্ছি, হাজব্যান্ডও চলে আসবে। তাও আজকে ভালোই গেল দিনটা, মানে বৃষ্টি সেরকমভাবে হয়নি। শান তো আজকে জিমে যায়নি, কারণ ও পরীক্ষা দিয়ে আসলো, তারপরে টিফিন খেলো, বললো আমার একটু ঘাড়ে ব্যথা হয়েছে। এখন শোয়ার দোষে হয়েছে নাকি কিসে হয়েছে, বলছে আমার ঘাড়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে, আমি যাবো না। আর সোনু গেছে, সোনু এসে ও হাত মুখ ধুয়ে খেয়ে টিফিন খেয়ে তারপরে গেছে। ও আসবে, ওর বাবাও আসবে দিক দিয়ে, তারপরে খেতে দেবো। রাতের জন্য আমি দেখো সব রকম সবজি প্রেশার কুকারে সেদ্ধ করে আমি ধনেপাতা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তরকারি করলাম। দেখো আজকাল রুটি করতে ইচ্ছা করলো না, একটুখানি ময়দা দিয়ে গোলা রুটির মতন করছি, মানে শুধু নুন দিয়ে, আর একদম তেল ছাড়া করছি। এখানে একটু ডাল সেদ্ধ করেছি, এদিকে বসিয়েছি ভাত। মা, সোনু, শান ওরা ভাত খাবে। দেখা একদম তেল ছাড়া যেহেতু না, একটু লেগে যাচ্ছে, এই যে লেগে যাচ্ছে। যাই হোক, ভালোই হয়েছে। আমার আর আমার হাজব্যান্ডের জন্য করছি, আর ওরা তো ভাত খাবে। প্রথমটা একটু তেল দিয়েছিলাম, একটু হলুদ, আর সবগুলো কিন্তু একদম তেল ছাড়া, একদম তেল নেই, শুকনো। আমার হাজব্যান্ড দোকান থেকে চলে এসছে, ও খবর দেখছে। আর এদিকে মাকেও খেতে দিয়ে দিয়েছি, মার খাওয়া হয়ে গেছে, ওষুধ খাবে যেহেতু। শান, আমি সব বসে আছি সোনুর জন্য। সোনু এখনো জিম থেকে ফেরেনি, ও আসলে তারপরে আমরা খাবো। একটা কথা কি জানো, পরিবার বা সংসার কাকে বলে? পরিবারে যে কয়জনই থাকুক না কেন, কারো যদি কিছু হয় তার যেরকম কষ্ট, আর তার সঙ্গে যারা থাকে তাদেরও চিন্তার শেষ থাকে না, কষ্টেরও শেষ থাকে না, যতক্ষণ না সে সুস্থ হয়। আর তোমরাও তো আমার পরিবারের সদস্য, তাই তোমাদেরকেও বলি ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই। গুড নাইট, টাটা।